হরে কৃষ্ণ। কেন এত গুরুত্বপূর্ণ এই দিনটি এবং কি ঘটেছিল এই দিনে? তো শুধু ভক্তদের জন্য আমরা কোন দিনের কথা বলছি আপনারা নিশ্চয়ই জানেন। আসছে সামনে 30 এপ্রিল, অক্ষয় তৃতীয়া। এই দিনটিকে সনাতন শাস্ত্রে অক্ষয় বলে গণ্য করা হয়েছে, অর্থাৎ এই দিনে আপনি যা কিছু করবেন সেটা ভালো কর্ম হোক অথবা খারাপ কর্ম হোক, তা অক্ষয় হয়ে থাকবে। তো আসুন আমরা জেনে নেই এই অক্ষয় তৃতীয়ার দিনে কি কি পৌরাণিক এবং গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। মৎস্য পুরাণ অনুযায়ী এই দিনে ভগবান সত্যযুগের আরম্ভ করেছিলেন এবং পদ্মপুরাণের বরাহ ধরনী সংবাদ অনুযায়ী এই দিনে ত্রেতা যুগ প্রবর্তিত হয়েছিল। মৎস্য পুরাণ অনুযায়ী এই দিনে ভগবান যব এবং শস্য উৎপাদন করেছিলেন, তাই এই দিনে জব এবং শস্য দ্বারা ভগবানের পূজা অর্চনা, হোম এবং যজ্ঞাদি করা উচিত। এই দিনে ভগবানের ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এবং এই দিনে ভগীরথ মাতা গঙ্গাকে পৃথিবীতে আগমন করেছিলেন। এই দিনে মহাভারতের রচনা কার্য শুরু হয়েছিল। মহর্ষি ব্যাসদেব মহাভারতের শ্লোকগুলি আবৃত্তি করেন এবং সিদ্ধিদাতা গণেশ এই শ্লোকগুলো লিপিবদ্ধ করেন। পঞ্চপাণ্ডবদের 1 বছর অজ্ঞাতবাসকালে মহারাজ যুধিষ্ঠির সূর্যদেবের নিকট প্রার্থনা করেছিলেন এবং এই অক্ষয় তৃতীয়ার দিনেই মহারাজ যুধিষ্ঠিরকে সূর্যদেব একটি অক্ষয় পাত্র দান করেছিলেন। এই অক্ষয় পাত্রের বিশেষত্ব হচ্ছে যে দ্রৌপদী এই অক্ষয় পাত্র থেকে ভোজন নিয়ে ভোজন না করা পর্যন্ত এই অক্ষয় পাত্রের খাদ্য সামগ্রী কখনো শেষ হবে না। এভাবে সারা সমগ্র বিশ্বকে, অর্থাৎ দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডবদের কাছে যতজন আসবে ততজনকে, অর্থাৎ সারা বিশ্ববাসীকে এই অক্ষয় পাত্র থেকে ভোজন করানো যাবে। কিন্তু যদি একবার দ্রৌপদী সেই পাত্র থেকে নিয়ে ভোজন করে ফেলে, তখন আর সেই পাত্রে আর কোনো খাদ্য সামগ্রী থাকবে না। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই পুরী ধামে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথের কাজ, অর্থাৎ রথের নির্মাণ কাজ শুরু হয়ে যায়। পদ্মপুরাণের শ্রী বরাহ ধরনী সংবাদ অনুযায়ী এই দিনে বেদ, ধর্ম এবং প্রবৃত্তি মার্গ প্রবর্তিত হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার দিনেই মহাদেবের নিকট প্রার্থনা করে কুবের স্বর্গের কোষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন এবং বিপুল সম্পদ ঐশ্বর্য লাভ করেছিলেন। এই দিন থেকেই ভগবানের চন্দনযাত্রা মহোৎসব শুরু হয় এবং পুরী, বৃন্দাবন সহ প্রায় সকল মন্দিরেই এই দিন থেকে 21 দিন পর্যন্ত ভগবানকে চন্দন লেপন করা হয় এবং বিভিন্ন বেশে সজ্জিত করা হয়। এই দিনে ভগবান নারায়ণ এবং বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। এই দিনে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলেন এবং দ্রৌপদীর আকুল আবেদন এবং আত্মসমর্পণে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে শত শত বস্ত্র প্রদান করেছিলেন এবং মহাশক্তিশালী দুর্যোধন সেই বস্ত্র টানতে টানতে অজ্ঞান হয়ে গেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিনেই দরিদ্র ভক্ত সুদামা তার বাল্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে দ্বারকায় গিয়েছিলেন এবং দ্বারকায় গিয়ে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার ভক্তের, অর্থাৎ ভক্ত সুদামার পদ প্রক্ষালন করেছিলেন এবং ভক্ত সুদামা সামান্য কিছু খুদের লাড়ু ভগবান শ্রীকৃষ্ণকে প্রদান করেছিলেন এবং তার বিনিময়ে ভগবান শ্রীকৃষ্ণ তার দরিদ্র বিমোচন করেছিলেন এবং ফিরে এসে দেখেন ভক্ত সুদামা তার সেই ভাঙ্গা কুটির রাজপ্রসাদে পরিণত হয়েছে। একবার রাজা ইন্দ্রদ্যুম্নকে ভগবান জগন্নাথ দেব স্বপ্নাদেশ করেছিলেন, অর্থাৎ স্বপ্নে আদেশ করেছিলেন যে তার গা অত্যন্ত গরম এবং জ্বালাপোড়া করছে এবং তাকে মলয় পর্বত থেকে চন্দন এনে তার শরীরে লেপন করার জন্য বলেছিলেন এবং রাজা ইন্দ্রদ্যুম্ন মলয় পর্বত থেকে চন্দন এনে এই অক্ষয় তৃতীয়ার দিনেই জগন্নাথ দেবকে চন্দন লেপন করেন। শ্রীপাদ মাধবেন্দ্র পুরীকেও তার আরাধ্য বিগ্রহ শ্রী গোপাল আদেশ করেছিলেন স্বপ্নে চন্দন লেপন করার জন্য এবং এই দিনেই শ্রী মাধবেন্দ্র পুরী এই তার আরাধ্য বিগ্রহকে শ্রী গোপালকে চন্দন লেপন করেন। তো সুধী ভক্ত সজ্জন, এতক্ষণ আমরা জানলাম এই দিনের মাহাত্ম্য, অর্থাৎ এই দিনে কি কি কার্য সম্পাদন হয়েছিল। এবার আমরা জানবো এই দিনে আমরা কি কি করব। তো এই দিনে আমরা বিশেষভাবে কোনো কিছু পূজা অর্চনা না করলেও অবশ্যই এই দিনে আমাদের খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, অন্ততপক্ষ তুলসীতে জলদান করতে হবে, তুলসী পরিক্রমা এবং তুলসী আরতিতে যোগদান এবং মঙ্গল আরতিতে যোগদান করতে হবে। যেহেতু এই দিনটা হচ্ছে অক্ষয়, অর্থাৎ এই দিনটা কি অক্ষয় হয়ে থাকবে, তো এই দিনে অবশ্যই আমরা ভগবানের চরণে তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করব। এই দিনে অবশ্যই যারা আমিষ আহার গ্রহণ করেন অবশ্যই তারা নিরামিষ আহার গ্রহণ করবেন। আর এই দিনে অবশ্যই আমাদের কি করতে হবে, ভালো কর্ম করতে হবে এবং কোনো ক্রোধ, হিংসা এবং মিথ্যা বলা, অন্যের সমালোচনা করা এসব থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তো এই দিনের ভালো কাজ সম্পর্কে একটি ছোট্ট গল্প আমি বলবো। এই গল্পটা মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন কিছু ঋষি, অর্থাৎ মহারাজ যুধিষ্ঠির এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে জানতে চাইলে সেই ঋষিরা বলেছিলেন এই গল্পটি। তো গল্পটি হচ্ছে, একবার এক
ক্রোধী ব্রাহ্মণ ছিলেন, অর্থাৎ তার অনেক রাগ ক্রোধ, এবং অন্য কোনো ব্রাহ্মণ ভিক্ষুক যদি তার গৃহে আসতো এবং ভিক্ষা চাইতো, অন্ন ভিক্ষা দান চাইতো, তাহলে সেই ব্রাহ্মণ কি করতো, রাগ করতেন, ক্রোধ করতেন এবং তাদেরকে কি তাড়িয়ে দিতেন। তো এক সময় এই অক্ষয় তৃতীয়ার দিনে একজন ব্রাহ্মণ, ক্ষুধার্ত ব্রাহ্মণ তার গৃহে এসেছিলেন। তার স্ত্রী তো জানতেন তার স্বামীর আচরণ এরকম, তাই তিনি কি করছিলেন, ঘরের পিছন দরজা দিয়ে ব্রাহ্মণকে একটু অন্ন দান করেছিলেন। তো অন্ন দান করার ফলে ব্রাহ্মণ, অর্থাৎ ক্ষুধার্ত ব্রাহ্মণ যিনি ভিক্ষা করতে এসেছিলেন, তিনি এই প্রসাদ পেয়ে, অন্ন পেয়ে অনেক সন্তুষ্টি হয়েছিলেন। তো এরপর যখন সেই ব্রাহ্মণকে, অর্থাৎ যে ব্রাহ্মণ রাগ করতেন আর কি, তার বাসায় কেউ আসলে, তো তাকে যখন যমরাজ নিয়ে গিয়ে শাস্তি প্রদান করছিলেন, যমরাজ জিজ্ঞেস করছিলেন যে আসলে তার কোনো পুণ্যকর্ম আছে কিনা। তো এরপর তিনি জিজ্ঞাসা করলেন যে এই ব্রাহ্মণ কিছু অক্ষয় পুণ্য রয়েছে। ব্রাহ্মণের স্ত্রী যখন এই অক্ষয় তৃতীয়ার দিনে কোনো ব্রাহ্মণকে, অন্য কোনো ব্রাহ্মণকে, ক্ষুধার্ত ব্রাহ্মণকে অন্ন দান করেছিলেন, কিন্তু সেই ব্রাহ্মণ অন্যান্য সময়ে কেউ কাউকে দান করলে তিনি কি রাগ করতেন। তো সেই দিন তিনি মৌন হয়েছিলেন এবং দেখেছিলেন এবং বাধা দেননি তার স্ত্রীকে, কিছু বলেননি। তার এই নীরবতা থাকার ফলে এবং তার স্ত্রী যে দান করেছেন, এতেই তার কি পুণ্য অর্জন হয়েছে, অর্থাৎ অক্ষয় পুণ্য লাভ হয়েছে। তার ফলে তার কি নরক যন্ত্রণাটা যমরাজ কি করেন, ক্ষমা করে দেন। তো শুধু ভক্ত সজ্জন, আপনারা বুঝতেই পারলেন যে আসলে এই দিনটার কতটা মাহাত্ম্য। তো আশা করি সকলেই এই দিনটি যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।